আসসালামু আলাইকুম। আরিফ আইটি ল্যাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সাথে রয়েছি। আজকের এই ভিডিওতে কথা বলবো ডিএনএস সার্ভার নিয়ে। ডিএনএস সার্ভার কি এবং ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। টেকনোলজি রিলেটেড এবং নেটওয়ার্কিং বিষয়ে সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, তাই তো? আচ্ছা, ডিএনএসের ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ইন্টারনেটে ব্যবহার করা একটি সিস্টেম যা ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে। মানে আমরা ইন্টারনেটে যেসব সিস্টেম ব্যবহার করি তার ডোমেইন নামকে কি করে, যে নাম আছে আমরা যে নামে সার্চ দিই কোনো কিছু জানার আগ্রহ থাকলে, কিংবা আমরা ওয়েবসাইটে যেগুলো সার্চ দিই সেগুলো মূলত মানে ওটার পরিবর্তে ডোমেইন কী করে ওই নামের পরিবর্তে সেটা হচ্ছে একটা ঠিকানায় বা আইপিতে রূপান্তর করে। এটি মানুষের জন্য ওয়েবসাইটের নাম যেমন ধরেন www.facebook.com মনে রাখা কিন্তু খুব সহজ, কিন্তু কম্পিউটারগুলি ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারে কেবল এর আইপি ব্যবহার করে। ওয়েবসাইট কি চিনে যে আমরা যে আইপিটা সার্চ দিলাম সেটা কি, মানে ওরা তো চেনে না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার তো বোঝে শুধু 0 আর 1, সে যোগাযোগ করবে শুধু আইপির মাধ্যমে। আচ্ছা, আর একটু সহজ করে দিই। আচ্ছা, এখানে আপনাকে বলা হলো যে হচ্ছে আপনার পছন্দ মতো হচ্ছে 10টি ওয়েবসাইটের নাম আপনাকে বলার জন্য, আপনার পছন্দ মতো যে 10টি ওয়েবসাইটের নাম আপনি লিখবেন কিংবা সার্চ করবেন। তো হচ্ছে আপনাকে যদি মানে 10টা আপনি এটা ইজিলি করতে পারবেন, এটা সহজ, কারণ 10টা আপনার পছন্দ মতো ওয়েবসাইট আপনি গুগলে সার্চ করতে পারেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে হচ্ছে আপনার যেই পছন্দ মতো 10টি ওয়েবসাইটের নাম আপনি লিখলেন বা সার্চ দিলেন, সেটার হচ্ছে আইপি অ্যাড্রেস মানে জানার জন্যে, লেখার জন্যে আপনি কি লিখতে পারবেন সেই 10টি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস? না, এটা কখনোই সম্ভব না। হয়তো বা কিছুটা মনে থাকতে পারে, কয়েকটা আইপি ওয়েবসাইটের নাম মনে থাকতে পারে, কিন্তু আপনার পছন্দ মতো অনেকগুলো যেগুলো ওয়েবসাইট আছে সকলের কিন্তু নাম মুখস্থ রাখা অসম্ভব। সেগুলা কোথায় জমা থাকে? সেগুলো থাকে হচ্ছে ডিএনএস সার্ভারে। সে আইপিগুলো কোথায় জমা থাকে? সে আইপিগুলো এই যে ডিএনএস সার্ভারে সেখানে স্টোর করা থাকে। আমরা যখন কোনো কিছু ওয়েবসাইটে যে সার্চ দিই, যেমন ধরেন www.facebook.com সার্চ দিলাম, এটা কোথায় যাবে? এটা হচ্ছে যাবে আপনার আইএসপিতে, মানে আইএসপি থেকে হচ্ছে ডিরেক্ট ওটা চলে যাবে হচ্ছে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে যাওয়ার পর ওই আইপিটা হচ্ছে দেখবে যে হচ্ছে এই আইপি নামের কোনো ওয়েবসাইট আমার কাছে আছে নাকি। ডিএনএস সার্ভার যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমার কাছে তো এই আইপি নামে কিছু আছে, তাহলে ওটা আবার কী করবে, ওই মানে আপনার কাছে আইএসপির কাছে ব্যাক দিবে। দেওয়ার পর ওটা আপনার কম্পিউটারে আসবে। আসার পরে ওটা আবার কী করবেন আপনি, ওটা আবার পাঠিয়ে দিবে হচ্ছে ওই যে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে, ওটা আবার ওয়েব সার্ভারে আবার চলে যাবে। সেখানে যাওয়ার পরে মানে যেটার ওয়েবসাইটের যে মূল পেজ সেটা আপনার সামনে শো হবে। দেখুন কতগুলো একটা ধাপে 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 জিনিসগুলো হয়ে যায়, কেমন আজব, তাই না? যদি বুঝতে না পারেন আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা, আপনাকে বলা হলো যে হচ্ছে আপনার ফোনের যেই নাম্বার আছে, আপনার বন্ধু, সাপোজ আপনি ক্লাস 10-এ পড়াশোনা করেন, আপনার হচ্ছে ফ্রেন্ড বা বন্ধুবান্ধব প্রায় 150 জনা। এখন এই 150 জনার যদি নাম্বার আপনাকে বলা হয় যে 150 জনার নাম্বার কি আপনার মুখস্থ আছে, কিংবা ফোন করার জন্য যখন প্রয়োজন হবে 150 জনকে ফোন করতে পারবেন সমস্ত নাম্বার কি লিখে মানে মোবাইলে টাইপ করে? না, এটা কিন্তু একবারে অসম্ভব, এটা কখনো সম্ভব হবে না। আপনি হয়তো বা কিছু বা 10টা মনে থাকবে, 20টা মনে থাকবে, 30টা সর্বোচ্চ মনে থাকবে, কিন্তু একবারে 150টা মনে রাখা মানে পসিবল না। কিন্তু আপনি যখন হচ্ছে এগুলো হচ্ছে নাম দিয়ে সেভ করে রাখবেন, যে আরিফ, রাতুল, সিমু, রবি, রনি, ফজলে ইত্যাদি, তো হচ্ছে এগুলো নাম দিয়ে যখন মানে আপনি সাজায় রাখবেন ধাপে ধাপে, তখন কিন্তু আপনার এটা সহজ হয়ে যাবে। আপনার ফ্রেন্ডগুলো মানে নাম দেখে দেখে আপনি ডিরেক্ট ফোন করতে পারবেন। ঠিক সেম ওই একই রকমে কি হয়, আমরা হচ্ছে যেই যখন সার্চ দিই, যখন হচ্ছে
কোথাও মানে কোনো ওয়েবসাইটের দরকার হয়, ঢোকার প্রয়োজন হয়, তখন আমরা ওটা সার্চ দিই। সার্চ বারে কী করি, গুগলে যাই সার্চ করি যে www. ইউটিউব হোক, ফেসবুক হোক, যেটাই হোক, আমরা সার্চ দিলাম কিংবা facebook.com দিয়ে দিলাম, চলে আসলো। আবার যদি আপনারা মনে করেন যে হচ্ছে আপনারা ফেসবুকের আইপি দিয়ে সার্চ দিবেন, তাও কিন্তু আপনাদের সামনে ফেসবুক চলে আসবে। কিন্তু আমরা হচ্ছে আইপিটা মানে সবার ক্ষেত্রে মনে থাকে না, সবার মানে মানুষ তো ভাই মানে আজকে কিছু হলে কালকের টাইম মনে রাখতে পারে না। তো হচ্ছে আমরা যদি আইপি মনে রাখা তো সম্ভব নয়, 1টা 2টা 3টা কয়টার মনে রাখবেন আপনি। কিন্তু যখন হচ্ছে তার ওয়েবসাইটের যে একটা ডোমেন নেম আছে, এই মানে এই নেমটা ধরে যখন আপনি সার্চ দিবেন কিংবা মানে নামটাকে আপনি যখন সার্চ দিবেন, তখন হচ্ছে মানে সহজে মনে রাখা সম্ভব এটা, কিন্তু আইপি মনে রাখা সম্ভব না। এখানে দেখেন যে আপনি যখন হচ্ছে একটা মানে পিসি থেকে যখন সার্চ দিলেন যে facebook.com, এটা যে কোনো হতে পারে, আমি ফেসবুকই বোঝানোর সাথে আর কি। তো হচ্ছে facebook.com দিয়ে যদি আপনি সার্চ দেন, সেটা কোথায় যাবে, এখানে একটা আইএসপি একটা স্কিপ করছি আমি, যে আইএসপি। তো ওই আইএসপিতে সর্বপ্রথম যাবে। আইএসপি থেকে কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে ডিএনএস সার্ভারে। আপনি এখান থেকে সার্চ দিয়েছেন facebook.com, কিন্তু আদৌ তো কম্পিউটার বোঝে না যে facebook.com নামে আদৌ কেউ আসে নাকি, তখন সেটা কোথায় যাবে, আইএসপির নিকট পাঠিয়ে দেবে। আইএসপি কী করবে, এটা আবার যাবে ডিএনএস সার্ভারের কাছে, যে ডিএনএস সার্ভারে এই facebook.com-এ কোনো কিছু আসে নাকি। তখন ডিএনএস সার্ভার করবে কি, ডিএনএস সার্ভার হচ্ছে এটা দেখবে যে আমার এই যে facebook.com এই নামে কোনো আইপি আমার কাছে আসে নাকি, কোনো মানে ঠিকানা আমার কাছে আসে নাকি। তখন দেখবে যে ডিএনএস সার্ভার হ্যাঁ এই নামের একটা আইপি আমার কাছে আসে, সেটা কী করবে, সেটা ওই আইএসপির নিকট পাঠিয়ে দেবে। সে আইএসপি আবার আপনাকে সরাসরি মানে আপনার কম্পিউটার চলে আসবে। কম্পিউটার আসার পরে সেটা আবার কোথায় যাবে, রিকোয়েস্ট পাঠাবে, সেটা আবার হচ্ছে মানে ওই যেই মানে ওয়েব সার্ভারে। এটা হচ্ছে মানে যে কোনো হচ্ছে প্রোটোকল, যেমন HTTP ওয়েব সার্ভার, ওয়েবের জন্য হচ্ছে প্রোটোকল, ওয়েব প্রোটোকল হচ্ছে HTTP। তো HTTPর মাধ্যমে হচ্ছে আপনাকে মানে ওয়েব সার্ভার মানে কাছে রিকোয়েস্ট পাঠাবে। তো হচ্ছে ওয়েব সার্ভারে হচ্ছে যখন রিকোয়েস্ট পাঠাবে, ওয়েব সার্ভার তখন কি করবে, আপনাকে রেসপন্স করে তাদের যে HTML একটা পেজ আছে, তাদের যে ওয়েবসাইট আছে, সেটা আপনার কাছে মানে শো করবে, আপনি তা দেখতে পাবেন। এবং সেখান থেকে হচ্ছে কী করতে পারবে, সেখান থেকে হচ্ছে আপনি তাদের সেবা গ্রহণ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো বোঝা গেল আজকে ডিএনএস সার্ভার কি, কিভাবে কাজ করে, ডিএনএস সার্ভারের নাম, ফুল ফর্ম কি, সব কিছু বোঝা গেল। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, সমস্যা নাই, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসা হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। এখানে এই চ্যানেলে আপনারা হচ্ছে টেকনোলজি রিলেটেড কিংবা নেটওয়ার্কিং রিলেটেড সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে ডিএনএসের আজকের ভিডিও।